যাও। যখন মন্দিরে তোমার তখন হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। মর্নিং সবাইকে। শুভ নববর্ষ সবাইকে। আর আমরা দেখো ইয়েলো এলো হয়েছে, ওটা একটু ডিপ হয়ে গেছে। এই দেখো কেমন লাগছে, এটা পড়েছে রুবি দিয়েছিল, কেমন লাগছে জানিও। আর আজকে সারাটা দিন তোমরা খুব আনন্দ মজা করে কাটাও, সারা বছর জন্য তোমাদের খুব ভালো কাটে। অমিত জয় ফ্যামিলির তরফ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। তো সারাদিন সঙ্গে থাকো, আর কে কীভাবে নববর্ষ কাটাচ্ছে অবশ্যই কমেন্টসে জানিও। চলো টাটা, আবার পরে দেখা হচ্ছে। আজকে দেখো নববর্ষের দিনে কত কিছু আমাদের ব্রেকফাস্টে। দেখো এগুলো হলো পলির দোকানের, আজকে পুজো হয়েছে, ওখান থেকে প্যাকেট দিয়েছে, আমি এখনো নেইনি। ব্রেকফাস্ট চলছে, তো এখন আমার ব্রেকফাস্টটা রেডি করব। আর দেখো এখানে তরমুজ ঠাকুর পুজোতে দিয়েছে, আর বাকিটা এই যে আছে, এগুলো কেটে সবাইকে দিয়ে দেবো, শেষ হয়ে যাবে। কারণ তরমুজ বেশি দিন রাখলে না সেই টেস্টটা থাকে না। চলো ব্রেকফাস্ট করে তারপর রান্নার প্রিপারেশন করি। রান্নাঘরে এসেছি, ভাতটা রান্না করব, রান্না হয়ে গেছে। তো আজকে খুবই সিম্পল, আজকে নববর্ষের দিনে, কারণ সকাল থেকে ঠাকুরের প্রসাদ, ঘরের ঠাকুরের প্রসাদ খেয়েছি, পল্লীর দোকানের প্রসাদ দিয়েছে, তারপর আবার বন্দনা বৌদি দিল, তারপর অঙ্কিতার মা দিল। এতগুলো প্রসাদ খেয়ে পেট পুরো ফুল। অমিতাভ বলেছে যে আজকে লাগবে না, ডাল রান্না করতে কিছু আর লাগবে না, পাপড় ফ্রাই করে নেবে, দই আছে, ছেলেও না করলো। তো ওই জন্য আজকে সিম্পল, কালকে ডাল বানাবো। তো চলো এখন ভাতটা বসিয়ে দিই। নববর্ষের দিনে দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ করলাম, আর খাওয়া দাওয়া শেষ করে তারপর অনেক কাজ করে তারপর তোমাদের সামনে আসলাম। কারণ খাওয়া দাওয়ার আগের আর খাওয়া দাওয়ার পরের কিন্তু অনেক কাজ থাকে। তো যাক, খুব ভালো খেয়েছি, ইঁচড়ের তরকারিটাও খুব দারুণ হয়েছে, পাঁপড় ফ্রাইয়ের সাথে দই যে কি বলবো, অসাধারণ। অমিতাভ বললো আমি এখন খাবো না, আমি বিকেলবেলা খাবো। ছেলে আর আমি খেয়েছি, এত ভালো না কি বলবো, জাস্ট ওয়াও, সত্যি। যার জন্য অমিতাভ লিদু থেকে কাল এনে রেখেছে। তো চলো 4টা বাজে, 1 ঘন্টা রেস্ট করি, তারপর ভাবছি আজকে নববর্ষ দিনের সন্ধ্যার বিনতি প্রার্থনা মন্দিরে গিয়ে করব, একসাথে সবাই যাব। তো চলো আবার পরে রেডি হয়ে তোমাদের সামনে আসবো। যাও। কি ভালো লাগছে দেখতে। আমি স্কুলের থেকে বাড়ি ফেরার পথে না দেখি, এত ভালো লাগে মন্দিরে গিয়ে দেখতে। দেখো তো চলে আসলাম মন্দিরে। চলো দেখো কাশবন, কাশবন। আর যখন এগুলো বড় বড় হবে না তখন আরো বেশি ভালো লাগে দেখতে। স্কুটি করে এসেছি, অমিতাভ আগে চলে গেছে। চলে যে ছেলে যাচ্ছে,
মির্চি কুট্টু, কুট্টু ও ও আচ্ছা আচ্ছা, RCM এর। এটা দিয়ে কালকে আমার ভীষণ ইচ্ছা করছিল। আর এখনের মানে একটু গরম গরম ইয়েতে না একটু আচার হলে ভালো। প্যাকেটে প্যাকেট, এখানে একটা প্যাকেট নাও, খাবে? নববর্ষে এখন এই দেখো সল্টেড মিষ্টি খেয়ে খেয়ে মুখটা একদম মিষ্টি মিষ্টি হয়ে গেছে, এই জন্য এত সুন্দর সুন্দর হাসি হাসি কথা। সত্যি একদম মানে প্যাকেটে প্যাকেটে আর ভালো লাগছে না দেখতে, কিন্তু এই সময় গেলে 3-4 দিন পরে হ্যাঁ তখন ইচ্ছা করবে। ঠিকই, খাও। এটা রূপেশের দোকান থেকে খাও, নিমকি খাচ্ছি, খাও খাও। আর বেশ আরামে দিন যাচ্ছে, আর 2 দিন, তারপরে আবার কালকে আমাদের পরশু আবার স্কুল। খাও। দেখো এত মিষ্টি রয়ে গেছে এখানে প্যাকেট থেকে। এখন ভাবছি এই কৌটোর মধ্যে রেখে দেব, কাল খাওয়া যাবে। তো বললো রেখে দাও। আমি লালমোহন খেতে ভালোবাসি, মতিচুরের লাড্ডু আমার খেতে খুব ভালো লাগে, কিন্তু আর কত খাবো, আর ভালো লাগছে না খেতে। তেলটাকেও এখন ঢেলে রাখবো, অনেকক্ষণ ধরে ভাবছিলাম, কিন্তু রান্নাঘরেও আসা হয়নি, তো এখন আসলাম, এখন এটাকে এখন ঢেলে রাখবো।